ডিনারে খাবো রুটি, কিন্তু তার সঙ্গে তরকারি কী খাবো সেটাই ভেবে পাচ্ছি না। এদিকে করতেও ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে। তো তারপরে ভাবলাম যে এমন কিছু একটা করতে হবে যেটা খুব তাড়াতাড়ি হবে, অথচ খেতেও ভালো হবে। আর ঠিক তখনই আমার এই রেসিপিটার কথা মনে পড়লো। এটা কখনো সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই দেখেছিলাম। এর জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। হ্যাঁ, এইটুকুই লাগবে, আর তেমন কিছুই লাগবে না। একদম প্রথমেই আমি আদা, রসুন আর টমেটোটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপরে যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজটাকে জাস্ট 4 ভাগ করে কাটবো, এর থেকে বেশি আমি আর কাটবো না। 2টো পেঁয়াজই আমি নিয়েছি, আর হ্যাঁ, কাঁচা লঙ্কাও নিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব, আর তাতে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। সেটা হচ্ছে মেথি, মৌরি আর সর্ষে। এটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব। আর নিয়েছি হচ্ছে টক দই, সেটাকে ফেটিয়ে আমি রেখে দিয়েছি। এছাড়া আর কিছুই লাগছে না, ব্যাস এই কটা জিনিসই লাগে। তো যাই হোক, এই মশলাটা তুলে নিই। এরপরে এর মধ্যে তেল দিয়ে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর তারপরে সেই বেটে রাখা টমেটো, রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে তেল ছাড়লে এর মধ্যে একটু হলুদ দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা। এবারে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেবো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি দইয়ের বাটি ধোয়া জল। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই টুকরো করা পেঁয়াজগুলো, দিয়ে দিলাম একটু সামান্য নুন, আর তারপরে সামান্য আর একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপরে মাঝে চাপা খুলে একটুখানি পেঁয়াজগুলোকে আমি আলাদা করে দেবো, মানে খুলে খুলে দেবো। তারপরে এর মধ্যে সেই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ, আর তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, পেঁয়াজটা যাতে ভালো করে সিদ্ধ হয়। এবারে পেঁয়াজ একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ব্যাস রান্না শেষ। খুব সামান্যতম জিনিস দিয়ে, বাড়িতেই থাকে কমন যেগুলো, সেইগুলো দিয়েই এটা হয়ে যায়, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাড়াহুড়ো থাকলে, বাড়িতে কিছু না থাকলে ইজিলি এইটা দিয়ে বানিয়ে নিতে পারো। এটা খেতেও সত্যিই খুব ভালো হয়। আমিও যদিও এটা প্রথমবার ট্রাই করলাম। আর রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা জাস্ট ফাটাফাটি। পর থেকে যখন বাড়িতে কোনো তরকারি অ্যাভেলেবেল থাকবে না, আমার তাড়া থাকবে বা ল্যাদ লাগবে, আমি এটাই বানিয়ে খেয়ে নেব। থ্যাংক ইউ, টা।